এই মুহূর্তে সুদীপ বাবুর গলায় দড়ি দিয়ে ঝুলা উচিত। কারণ আমি বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই 80 বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএ কে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। ওর থেকে ওকে বট গাছ দিকে গলায় দড়ি দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের বহরমপুরে আমাদের দাদাদের ক্লাসমেট ছিল, আমার বড়দার ক্লাসমেট ছিল। ও কি করতো জানেন তো, বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসতো, কলেজে গেজাতো, ছাত্র রাজনীতি করতো। ওই করতে করতে যার একটু চকচকে সাইকেল দেখতো, তখনকার দিনে একটা সাইকেলের দাম ছিল 50 টাকা। তো এদিক ওদিক দেখে লোকজন না থাকলে পরের সাইকেল, আর তখনকার দিনে সাইকেলের এত লক থাকতো না, তালা থাকতো না, ও পরের সাইকেলে চেপে চলে যেত। যদি সাইকেল হলে বলতো, এই সুদীপ কেন আমার সাইকেলে যেত, বলে এই চায়ের দোকানে একটু কাজ আছে ঘুরে এসে দিচ্ছি। আর যদি সে না দেখতো, তাহলে ওই সাইকেলটা গিয়ে 30 টাকায় বিক্রি করে। এর জন্য অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর। এটা আমি আপনাকে জোরের সাথে বলছি। ওর যদি হিম্মত থাকে, তাহলে মুর্শিদাবাদের মাটিতে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, আর আমি প্রমাণ করে দেব। কারণ যাদের সাইকেল চুরি করেছে তারা অধিকাংশ, ওর বয়স 80 হয়ে গেছে, তাদেরও সেই সময় 80 হয়ে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ আছে, তাদের তো ছেলে বা নাতি নাতনিরা আছে, তাদেরকে বললেই বলবে যে আমার দাদুর সাইকেল চুরি করেছে।